আল্লাহর কথা, কসম খোদার, কোরআনে আছে একদিন জাহান্নামে নাফরমান যখন নিক্ষিপ্ত হবে, সূরা মুলকের মধ্যে আছে, তখন এই জাহান্নামের ভীষণ আগুনে যখন চিৎকার করতে থাকবে, তো জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কে, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা দুনিয়াতে আসেনি? তোমাকে কেউ জাহান্নামের কথা বলে নাই? তোমারে কেউ কবরের আযাবের কথা বলে নাই? তুমি কখনোই শুনতে পাও নাই? ক্বালু বালা, জাহান্নামী নাফরমান পাপী তখন বলবে হ্যাঁ, কাদ জাআনা নাযীর, হ্যাঁ ভাইয়া আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ভাই মোবাইলটা নিয়ে ব্যস্ত না হো, দয়া করে একজনও হাতে যাদের মোবাইল, এটা হাত থেকে নামা, হাতে ধরে রেকর্ড করবেন না, বুট বাদাম খায়েন না, অনুরোধ আমার। একেবারে ঘড়ি ধরার সময় 1 ঘন্টার সময় গুনাশায়, এজন্য দয়া করে সবাই মনোযোগী, এটা সৌন্দর্য ভদ্রতার বিষয়। আল্লাহর কোরআন শুনতে আখলাক লাগে, আদব লাগে, আল্লাহর কথা শুনতে মনোযোগ দিতে হয়, আদব থাকতে হয়। তো বলতেছিলাম জাহান্নামী তখন বলবে কাদ জাআনা নাযীর, হ্যাঁ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। বহু আল্লাহর বান্দা, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বুজুর্গ আমারে বলছিল এই জাহান্নামের কথা। ফাকাদ্দাবনা, ছেলেরা ভাই মনোযোগ দিয়ে শোনো দোস্ত, আল্লাহর দোহাই, আলাদা আলাদা শোনো, আলাদা আলাদা, আমার প্রিয় ভাই আলাদা শোনো, বরকত হবে। আলাদা শোনার অর্থ হইল ডানে বামে তাকাইলে আগাইতে পারতাম, সমবয়সী বন্ধুর সাথে আড্ডা দেওয়া যায়, জীবন গড়া যায় না, নষ্ট হওয়া যায় দ্রুত, গড়া যায় কম। নিজেকে গড়তে হলে নিজের চাইতে সিনিয়র, মুরব্বী, আল্লাহওয়ালা, মুত্তাকি কাউকে সামনে রাখতে হয়। এক হুমায়ুন নষ্ট করে দেয়। এই জন্য নিজেকে গড়তে হলে, জীবন সাজাইতে হইলে আলাদা শুনতে হবে, যে ডানে বামে কারো দরকার না লাগে, আমার দরকার, আমাকে মরতে হবে, আমাকে কবরে একা যেতে হবে, আমি হাসরের ময়দানে একাই দাঁড়াইতে হবে, আমি আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন সকলকেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে ফারদান আই ওয়াহিদান ওয়াহিদ, একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতাও থাকবে না, কেউ না, শুধু আল্লাহ, শুধু বান্দা, মুখোমুখি হইতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, হাসরের ময়দানে আল্লাহ সামনে এনে বলবেন বান্দা দেখো তো, মায়ের পেট থেকে যেদিন তুমি একা বের হয়েছিলে দুনিয়ায়, ঠিক আজকে ঘুরে ফিরে আমি আল্লাহর সামনে হবিকল ওই রকম একাই এসে দাঁড়াই। বন্ধুরা কোথায়? স্বজনরা কোথায়? পরিচিত জনরা কই? এখন কেউ নেই। ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। ওই ছেলে বসো ভাই, এনে বসো, বসো, ভাগ্যে যাইও না, বসো। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের দ্বিতীয় ফু দিবে হাসরের ময়দানে, কোটি কোটি মানুষ সবাই দাঁড়াবে, তখন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা, এই নাসব মানে বংশ,
কেউ কাউকে পরিচয় দিবে না, কোনো মা বলবে না আমার সন্তান, সন্তান বলবে না আমার মা, স্ত্রী বলবে না আমার স্বামী, স্বামী বলবে না আমার স্ত্রী। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন প্রত্যেকেই সেদিন শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। ইব্রাহিম নবী ইসমাইলকে দেখবে, ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখবে, ছেলে, ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। ওটাও বুঝো, দুনিয়ায় কাঁদছি ঠিক আছে, এখন আর পেরেশানি না, এখন আমাকে নিয়ে ব্যস্ত। মুসা আলাইহিস সালাম মাকে বোনকে দেখবে, বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ মাকে চাই না, বোনকে চাই, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজকে শুধু আমি আমাকে বাঁচাইতে, আমাকে বাঁচাইতে, আমাকে বাঁচাইতে। এজন্য বললাম দোস্ত আলাদা শুন, যুবক ভাই আলাদা শুন, আলাদা শুনলে আগাইতে পারে। যে ফার্স্ট হয় সে কিন্তু পিছন ফিরে তাকায় না, সবাই ঠেললেই দৌড়াইয়াই আগাইয়া সে ফার্স্ট হয়। কষ্ট করতে হয়, তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আমি দারুল আরকাম 2 বছর পড়ছি, আমার উস্তাদ এখানে আছেন আলহামদুলিল্লাহ। 2 বছরে প্রথম 2 বছরে মোট 6টা পরীক্ষা। প্রথম যে বছর আসছি, প্রথম পরীক্ষায় সেকেন্ড হয়েছিলাম, আব্দুল গাফফার ফার্স্ট হয়েছিলেন। এরপরে বাকি 5 পরীক্ষায় কোনোদিন আমি ফার্স্ট হয়েছি। আমাদের সিলেটের হুজুর বলতেন, হযরত মাওলানা মাহদি সাহেব হুজুর বলতেন যে এই জামাতে কোনো পড়ালেখা নাই, নেনো রেজাল্ট লড়ে না। ফার্স্ট যে ফার্স্ট সেকেন্ড আমাদের আব্দুল গাফফার ভাই রাহমাতুল্লাহ আলাইহি, সে ইন্তেকাল করছে। আমার সাথী, অনেক হুজুরদের অনেক প্রিয় ছাত্র ছিলেন। তো ভাইয়া যে ফার্স্ট হয় সে সবাইকে ডিঙ্গাইয়ে আগায়, পিছন ফিরলে ফার্স্ট হওয়া যায় না, সঙ্গীদেরকে পিছনে ফেলেই আগাইতে হবে, আগাইতে হবে। এই জন্য অনুরোধ করলাম, আজকের কথা না শুধু আমার বয়ানটার জন্য না, প্রতিটা কথা আল্লাহর কথা, আলাদা শুনলে বরকত। যেন আমার দরকার, আমার দরকার, আমার ভালো হইতে হবে, আমার আখিরাত আছে। আমি প্রায় উদাহরণ দিতে গিয়ে বলি যে একটা বাসে মনে করেন 50 জন যাত্রী, মারাত্মক অ্যাক্সিডেন্টে 49 জন মারা গেছে, একজন যাত্রী দেখতেছে তার এখনো রুহু আছে, সে বুঝতেছে এই লাশের ভিতর দিয়ে সে বের হইতে পারবে, তাহলে এই একটা লোক কি বাঁচার চেষ্টা করবে না? করে না? কথা বলেন না, ইনসাফ কি বলে? বলো ভাই ছেলেরা, ভাই অবশ্যই চেষ্টা, অবশ্যই। সে যদি এই সময় বলে 49 জনের যেই গতি, আর আমি একজন বাচ্চা করবো কি, তাহলে সবাই বেকুব বলবে না? তাহলে দুনিয়াটা তো এরকম, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে একা কবরে যেতে হবে, আমাকে একা কবরে যেতে হবে, আমাকে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা আমার, প্রতিদিন 7 দিন, আজকে মাত্র দ্বিতীয় দিন, প্রত্যেক দিন বয়ান, যিনি বলুন যে এই হুজুরের ওয়াজ শুনছি, অথবা উনি আমাদের এলাকা, অথবা উনি আমাদের ইমাম, উনি আমাদের কাছের, না বাপ, এটা কোনো কথা না, এটা কোনো কথা না। আমিও এলাকার, খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, সারা পৃথিবীর গর্ব অহংকার, তিনিও এলাকার। হুজুর যে এমনি আসে আপনাদের এলাকায়, অলিপুরি হজরত, উনি তো চাঁদের দেশ থেকে আসে, ঠিক না? না মঙ্গল গ্রহ থেকে আসে? তো তাইলে উনি এলাকা, এই এলাকার না, অন্য এলাকার, এলাকার তো। তাইলে এই জন্য বললাম, প্রত্যেকটা কথা, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে যিনি বলেন, প্রত্যেকের কথা মণিমুক্তার মতো, প্রতি কথার মধ্যেই নূর আছে। আর আপনার পরিবর্তন, আমি অনেক সময় উদাহরণ দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাবার খাইতে গিয়ে নবীজির একটা
গুরুত্বপূর্ণ নসিহত হইল, একটা লোকমাও, রুটির একটা টুকরাও, খাবারের একটা অংশ ফেলে দিও না। নবীজি বলছেন তুমি জানো না, হতে পারে ফাইন্নাকা লা তাদরি আইনা বারাকাতু, তুমি জানো না পুরা খাবারের বরকতটা কোথায়, হতে পারে ফেলে দেওয়ার টুকরাটার মধ্যেই ছিল খাবারের বরকত। তুমি ওই বরকতটা আর পাইলা না, তো হতে পারে আসরের পরে যিনি কথা বলছেন তার কথার মধ্যেই ছিল আপনার পরিবর্তন। হতে পারে আপনার মসজিদের খতিব ইমাম যিনি, তিনি যেটা বলছিলেন ওই কথার মধ্যেই আপনার পরিবর্তন। হেদায়েত ছিল আল্লাহর দয়া, কারণ হেদায়েত তো আল্লাহ দেয়। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ বলেন এই কোরআন দ্বারা আমি যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দিয়েছি। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলে আমি যাকে ইচ্ছে করি তাকে আমি পবিত্র করে থাকি, আমি পবিত্র করি, দিল সাফ করি, আমি পবিত্র বানাই। এই জন্য বাপ আমরা প্রত্যেকেই ফিকির করি, থাক ভাই ওনে কাজে লাগলে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বল ফরিয়া গেলে ঠিক হয়ে যাবে। তো এই জন্য বলি যে আমরা প্রত্যেকেই এটা ফিকির করবেন। আমি আজকে অনুরোধ করে বললাম আমরা যেন প্রত্যেকেই প্রতিটা বয়ান দিল দিয়ে, মনোযোগ দিয়ে, আন্তরিকতার সাথে শুনি। তো ওই সময়ের কথাটা বলতেছিলাম যে জাহান্নামী বলবে ক্বালু বালা কদ জা, কেউ উঠে যায় না, কেউ উঠবেন না, কেউ উঠবেন, সাবধান। এনে বসছেন আল্লাহর কথা শুনবার নিয়ত, ওনে আলগি দিয়া লাগ, ঠিক আছে না? হ্যাঁ, এটাও শুনেন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে হাদিস পড়ছি, আমার কাছে একটা বড় আরবি বই আছে মাওসুআতু আশরাতিস সাআ, ওই বইতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় যখন তোমরা কোথাও শুনবে যে অমুক খানে দাজ্জাল আসছে, সবাই ঈমান শেষ করে নিতেছে কা, আল্লাহর নবী পরিষ্কার বলছে তোমরা ওইখানে গিয়ে উকি দিও, দেখতে যাইও না। বলে আমি তো মজবুত ইমানদারে, আমি কিন্তু শুধু রংটা চাইয়া এলাম, দেখেই এসে বলবো, কসম খোদা নবীজি নিষেধ করছে সাবধান, ওইখানে যেও না, তাহলে তুমিও দাজ্জালের ফাঁদে পড়ে যাবে, তুমিও ফাইসা যাবে, তুমিও জড়ায় যাবে। কাজেই হতে পারে আপনিও ফেসে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা বলেন নাফরমান বলবে কাদ জাআনা নাযীর, এদিকে ফিরেন, এদিকে ফিরান। ভূমিকম্প হইলেও ওনারাই জানাবে, হারা দৌড় দিলে আমরা তো বুঝবো, আমরা দৌড় দিলে কথা বলেন না করে, এদিকে ফিরেন আপনারা। আশ্চর্য, এই কদ্দুর আওয়াজে যদি এই অবস্থা, যখন আসমান ভেঙে যাবে, ইদাস সামাউন ফাতারাত ফাইদাল কাওয়াকিবু ইনতাসারাত ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হ্যাঁ, যখন আসমান ভেঙে ভেঙে পড়বে, সূর্য চন্দ্র খসে পড়বে, তারকা রাজি খসে খসে পড়বে, পাহাড় চোখের সামনে উঠতে থাকবে, মাটি রেজা রেজা হয়ে যাবে, কি হবে বাপ তখন? ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, মানুষগুলো তখন বলবে হায় এখন পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে না না বান্দা, আজ কোথাও আশ্রয় নাই, জমিনের কোথাও আজ নিরাপত্তা নাই। গোটা জমিন একসাথে কাঁপছে, যেদিকে দৌড় দাও দেখবা জমিন কাঁপে 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 কাঁপে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, তোমার রব আল্লাহর কাছে ছাড়া আর কোথাও কোনো আশ্রয় নাই। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলে ইসরাফিল যখন ফু দিবে, এই জমিনের মধ্যে যখন কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, তখন যে মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, খোদার কসম, কোরআনের আয়াত,
আল্লাহ তাআলা বলে সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, ভুলে যাবে দুধের বাচ্চা, মা পাগলের মতো ছুটবে। যে মায়ের পেটের বাচ্চা, গর্ভবতী মা 9 মাস পূর্ণ হয়ে গেছে, এখন বাচ্চা প্রসব হওয়ার মাত্র সময়, 2 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টা সামান্য সময়ের ব্যবধান, গর্ভের বাচ্চা প্রসব হবে। এই সময় ইসরাফিলের ফু শুনবে, ওই গর্ভবতী নারী এই পরিমাণ পাগলের মতো ছুটবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষকে দেখবেন পাগলের মতো মাতালের মতো ছুটাছুটি করছে, কেউ কোথাও কোনো আশ্রয়, কারো কাছ থেকে কোনো সান্ত্বনার কোনো বাণী শুনবেন। ওমা হুম বিসুকারা, আসলে কিন্তু কেউ মাতাল হয় নাই, পাগলও হয় নাই, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং প্রত্যেকেই বুঝে ফেলেছে যে আজকে শেষ ধরা, আজ আর কোনো বাঁচার সুরত নাই, আজ কিয়ামত হয়েই গেল, আজকে আল্লাহর আযাব বড় ভয়ানক, আজ যদি আমি ধরা খাই আর নিস্তার। তো বলতেছিলাম ফাকাদ্দাবনা, নাফরমান পাপী জাহান্নামী বলবে আল্লাহ, ফেরেশতা ভয় প্রদর্শনকারী কত আল্লাহর বান্দা, কত ইমাম খতিব আমার কাছে এসেছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি উনাদের কথাগুলো মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমি মুখে বলেছিলাম এগুলো আল্লাহ বলে নাই, এগুলো বলে নাই আপনাদেরকে, হুজুরদেরকে, আপনারা হুজুররা বানায়া বানায়া কইতেছেন। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, নাফরমান বলবে আমি আরো ওই হুজুর মোল্লা মৌলবী, ওই ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দাদেরকে বলেছিলাম যে তোমরা পথভ্রষ্ট, তোমরা ভুল পথে আছো। আজকের নাস্তিক মুরতাদ, আমরা যখন এই শিক্ষা কারিকুলাম, আমরা যখন ট্রান্সজেন্ডার, আমরা যখন এই সমকামিতার নামে এই অসভ্যতা, ছেলে মেয়ের বিভেদ তুলে দিয়ে, নারী পুরুষের বিভাজন তুলে দিয়ে, যখন জিনা ব্যভিচার আর ফ্রি মিক্সিং আর ফ্রি সেক্স, অবাধ যৌনতা যখন একাকার করে দেওয়ার ইউরোপীয় ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র যখন করছে, তখন সমস্ত ওলামায়ে কেরাম গর্জন করে উঠেছে। তখন কিছু মুরতাদ, কিছু নাস্তিক বিবৃতি দিছে যে এই হুজুরগুলো হলো উগ্র ধর্মান্ধ, আমরা হইলাম উগ্র, আমরা ধর্মান্ধ, আমরা বুঝি না, ওরা বুঝছে, ওরা বুঝছে। ক্লাস 7-এর বাচ্চা বুঝছে এটা, বাকি সাথীদেরকে বুঝাইতেছে। ক্লাস 7-এর বাচ্চা বইয়ের পড়ার মধ্যে আছে, বাকি ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে বসে বলতেছে আমার আম্মু বলেছে শিশুদের কোনো ছেলে মেয়ে হয় না। আমার কাছে বইটা এখন আছে, এই গাড়ি, ওই যে সাদা গাড়ি, আমার কাছে বইটা আছে, আমি গাড়িতে রাখছি। আপনি মন চাইল দিক গেল, হ্যাঁ ওইখানে আছে, কথা বুঝছেন? মোবাইলের আসক্তির সুযোগ দিয়ে সামান্য এক বড় মোবাইল পেয়ে এই যুবক ছেলে পেলের চরিত্রের হালাত তো আমরা দেখতেছি। ধরেও না, ছোঁয়ও না, শুধু মোবাইল দেখে, ছবিটা দেখে, এইটার উপরে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সারা দিন সারা রাত স্বপ্ন কল্পনা। কিশোর তরুণ যুবকদের অধিকাংশের, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো আছে, অধিকাংশের স্বপ্ন আকাঙ্ক্ষা কল্পনা আশা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা শুধুই নারীকে নিয়ে, মেয়েকে নিয়ে, মেয়েকে নিয়ে। পারে তো সারা পৃথিবীর নারী উলঙ্গ ছবি দেখবে। তাইলে যাদের শাহওয়াত কামনা বাসনা শুধু মোবাইলের ছবি দেখে এই হালাত, তারা যদি অবাধে ছেলে মেয়ে একাকার হয়ে বসতে পারে, চলতে পারে, হাঁটতে পারে, তো সেখানে জিনা ব্যভিচার আর অসভ্যতার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? তো এই জন্য বললাম নাফরমান জাহান্নামী বলবে ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর,
তোমরা মোল্লারা ভুলে আছো, তোমরা পথ হারা, তোমরা পথ হারা। আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, নাদির আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, আল্লাহ তাআলা যথোপযুক্ত ব্যবস্থা রেখেছেন। বাপ যুবক ভাই, তোমাদের প্রত্যেকের এলাকায় উলামায়ে কেরাম দিন রাত বলে যাচ্ছেন, মসজিদের জুমার খতিব বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট 52 সপ্তাহ, একটা দুইটা দিন না, 52 সপ্তাহ একজন ইমাম দিবানিশি আল্লাহর কথা আখিরাতের কথা বলে, গুনাহ ছেড়ে দিবার কথা বলে। কিন্তু অসংখ্য যুবক ভাই, মাঝ বয়সী মানুষ টোটালি কোনো পাত্তাও দেন না, এটাকে কিছুই মনে করেন, কিছুই মনে করেন। কোরআনুল কারীম আছে, আল্লাহ তাআলা জাহান্নামী তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আমার বাপ শুনেন, সূরা মুমিনুনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীকে জাহান্নামের আগুনে মাছ যেভাবে এই পিঠ ও পিঠ ভাজি করে চাপ দিয়া দিয়া তেলের মধ্যে গরম, খোদার কসম আল্লাহ তাআলা বলছে জাহান্নামীর চেহারা, দুই গাল এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন। জাহান্নামী তখন বিভৎস কুৎসিত চেহারা তার আকৃতি হয়ে যাবে, তখন এই বিকট চিৎকার করবে জাহান্নামী। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তখন বলবে জাহান্নামী, মনে পড়ে আমার কোরআনের আয়াতগুলো তোর কাছে পড়া হয়েছিল বেটা, বলা হয়েছিল বেটা, বলা হয়েছিল। আপনাদের কাছে পৌঁছাবার জন্য আপনাদের ইমাম, আপনাদের খতিব চেষ্টা করেছে। আমি হুজুরের এত বড় এতটুকু ছাত্র, আজকে যিনি আপনাদের ইমাম, আপনাদের খতিব, ওনার কোলেই আমি এই ব্রাহ্মণবাড়ি আসছি। এই সময় আমি একেবারে ছোট্ট, একেবারে ছোট্ট পিচ্চি মানুষ, সেই তিনিও আমারে আনবার জন্য ফোনে বারবার কথা বলছে, রওনা দিছুনি, পথ দিছুনি, আসছুনি, কদ্দুর আসছুনি। আপনাদের কাছে পৌঁছাইতে চাইছি, আপনাদেরকে বলতে চাইছি। আল্লাহ তাআলা বলেন ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আরে না ফরমান, আমার কোরআনের আয়াত কখনো 7 দিন, কখনো 10 দিন তোদের কাছে পড়া হয়েছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছো। তোমরা বলছো রাত হুজুররা কয়, ছোট থাকতে ধরেই দেখছি তাফসীর মাহফিল হইতে আছে। তুমি খামখেয়ালি মনে করছো, এটা তুমি মনে করছো এটা অনুষ্ঠান, সবসময় হয়ে আসছে, এখনো হচ্ছে। এই বছর 18তম, আগামী বছর 19তম। না রে বাপ, এটা কোনো কথা না, এটা রসম না, রেওয়াজ না, এটা আল্লাহর কথা শোনানো হচ্ছে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। রব্বুল আলামিন বলে তুমি তো মিথ্যা মনে করেছিলে, এই জন্য আজকে জাহান্নামের আগুনে এতটা কষ্ট পাচ্ছ। জাহান্নামী তখন আবার চিৎকার করে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামী চিৎকার করে বলবে রব্বুল আলামিন, আমার এই কপাল বড় মন্দ, আমার কপাল আমার উপরে বিজয়ী হয়ে গেছে, অর্থাৎ আমার কপাল মন্দ হয়েছে, আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগা কপাল, আমি বড় মন্দ কপাল, আমি বড় বদনসিব, আমি অসভ্য, পথভ্রষ্ট, গোমরা মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি ভালো মানুষ পাই নাই, আমি কোনোদিন নেককারের সাথে চলি নাই, আমি কোনোদিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলি নাই। মদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, উলঙ্গ ছবি দেখতো, নর্তকীর নাচ দেখতো, গান করতো, বাদ্য করতো, রং তামাশা ফুর্তিতে কাটাইতো, এমন জন্তু জানোয়ারের মতো অসভ্য মানুষদের সঙ্গী ছিলাম। এই জন্য কপাল মন্দ।
আল্লাহ ভালো মানুষ পাইনি, ভালো মানুষ পাইনি। ভালো মানুষ পাওয়া বহুত বড় সৌভাগ্য। জীবনে একজন উত্তম সঙ্গী পাওয়া অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। হা অকুন্না কওমান দাল্লিন। তো নাফরমান জাহান্নামী আবার বলবে আল্লাহকে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ দেন না আমারে আরেকটা বার দুনিয়ায় ফেরত যেতে। আমি বুঝছি এবার আমার কপাল মন্দ, আমি আগের বার বুঝি নাই। আমার এই জাহান্নাম থেকে বের করে, আমার একটু সুযোগ দেন। ফাইন উদনা, এরপরে যদি আমি আবারও নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি আসলেই জালেম। তখন আপনি আমারে 3 ডবল শাস্তি দিয়েন, এইবার একটু ছেড়ে দেন। আমি আর পারছি না মাওলা, এই ভীষণ আগুন আমি আর সইতে পারছি না মাওলা। আল্লাহ তাআলা তখন বলবে, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নাফরমান জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথা বলবি না, হ্যাঁ একটা শব্দ করবে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। আমার বন্ধু কসম, তাফসীরে মারিফুল কোরআনে আমি নিজে পড়ছি, আল্লাহ তাআলা যখন জাহান্নামীকে বলবে, নাফরমান জাহান্নামে পড়ে থাক, আর কোনো কথা বলবি না, তখন জাহান্নামী আর এই মুখ দিয়ে মানুষের মতো কোনো শব্দ আর উচ্চারণ করতে পারবে না। এরপরে তাফসীরে লিখছে, এরপরে তার মুখ দিয়ে কেবল কুকুরের ঘেউ ঘেউ শব্দ অথবা গাধার চিৎকার বের হবে, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ, গাধার চিৎকার বের হবে, মানুষের শব্দ আর বের হবে না। এজন্য নওজোয়ান চালাক মনে করে নিজে, হ্যাঁ আমি প্রত্যেক দিন বলি, নিজেরে চালাক পাইবেন না। মোবাইল টিফেন আমনে চালাক, হ্যাঁ মানুষের বেড়ি চান আমনে চালাক, আমনে বেওকুফ। আপনি একটা ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি অপদার্থ বেটা, তুই বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, তুই বেটা যার কপালে সেজদা নাই, তোর চাইতে বড় ঘাটতারা গাদ্দার আল্লাহর জমিন আর কেউ নাই বেটা। তুই তোর ঘাড় বড় তেড়া বেটা, তুই ঘাটতারা বেটা, গাদ্দার তুই বেটা, গাদ্দার। কার সাথে গাদ্দারি করস বেটা? হ্যাঁ মাতবুরি কার লগে করো? চেনো না আল্লাহকে? না তুমি আল্লাহকে কি ভাবছো? প্রেসিডেন্ট, আল্লাহ প্রধানমন্ত্রী, আল্লাহ প্রেসিডেন্ট। কার সামনে ঘাড় নোয়াইলা? এত বড় কায়নাতের মালিক, এত বড় কুল কায়নাতের মালিক যিনি, এত বড় আহকামুল হাকিমিন যিনি, আমার অস্তিত্বের প্রতিটা অংশ যার হাতে, আমার চোখের পলক, হাতের নড়াচড়া, কানের শ্রবণ, আমার জবানের উচ্চারণ, আমার অস্তিত্বের নিঃশ্বাসের প্রত্যেকটা নিঃশ্বাস যার ইচ্ছায়, যার ইশারায়, সেই আল্লাহর সামনে যে ঘাড় নোয়ায় না, তার সামনে যার মাথা নোয় না, তার চাইতে বড় ঘাড় তেরা গাদ্দার আর কেউ হইতে পারে? বলো বেটা ইনসাফের সাথে বলো। বাংলা কইলে বাংলা ক বেটা, ইংরেজি হইলে ইংরেজি বল, আমি বুঝি কও। তোমার চাইতে বড় ঘাট তেরা আর কেউ? ফেরেশতা এই ঘাটটা চাইয়া প্রথম বাড়ি দেব, থাম করে কিক চালাইবে। আমার নাম আনিসুর রহমান, মনে রাখো। আমি কয়ে গেলাম মাতবরি না, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হইলি কেন? কিরে বেটা, তো মায়ের পবিত্র দুধ খাস নাই? সিনেমার নর্তকীর হাতে বড় হইছ, মোবাইলের ওই উলঙ্গ নারীর হাতে বড় হইছ। তুমি ফুটবল খেলোয়াড়ের বাচ্চা, তুমি ক্রিকেট খেলোয়াড়, আর্জেন্টিনা তোমার বাপ, ব্রাজিল তোমার বাপ, নামাজ পড়লা না কেন? বেনামাজি আমি দাঁড় করাই এখন আমার হুজুরের সামনে, আমি দাঁড় করাই, হুজুর আমার অনুমতি দোক, আমি দাঁড় করাই।
বেনামাজি অপদার্থ তো দেখলেই চিনা যায়, বেহায়ারা তো দেখলেই চিনা যায়, চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। চেহারার মধ্যে কোনো রস কস দয়া মায়া আদর সোহাগ বলতে কিচ্ছু না, নির্মম পাষাণের মতো, জল্লাদের মতো চেহারা, জীবনটা শুধু ভোগ করছে। কিতা এ বুট বুট খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, হ্যাঁ এই তো জিন্দিগি। আর কিতা ফাঙ্গাস তেলাপিয়া, হ্যাঁ ফুলকপি ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, করলা, দুন্দুল, আর কিতা পরোটা, ডাইলবাজি, বুট মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, এই সদবদ। এটি বুঝি একেবারে বেশি আশ্চর্য কিছু কথা বলেন না, আমনে কর না, এটি খুব মারাত্মক কিছু। কিতা কি দুনিয়া এটা ভোগ করলাম, আহামরি কি একটা বেশি ভোগ করলাম বলো না ভাইয়া। আমি নিজে ও চট্টগ্রামের পরে কক্সবাজারের পরে একটা সাফারি পার্ক আছে, দুলা হাজারা সাফারি পার্ক, কক্সবাজারের ওইদিকে। আমি এটা একবার দেখতে গেছিলাম ওইদিকে। চিড়িয়াখানা, বিশাল বড় চিড়িয়াখানা। চিড়িয়াখানা যে এমনি ছোট না, মানে বিরাট বড়। তো ওইখানে বাঘ দেখছি আমি দুপুরবেলা। তো বাঘের খাঁচায় গোস্ত দিছে, খাবার, দুপুরের খাবার। তা আমি ব্যাটারে কইলাম, ভাই কুদ্দুর দিছেন গোস্ত? এই গরুর গোস্ত যে দিলেন বস্তার থেকে। তো বেটায় আমারে কইতেছে, হুজুর চিড়িয়াখানার ভাগ তো জঙ্গলের চাহিদা মতো দেওয়া যায় না এখানে, যেহেতু এটা সীমাবদ্ধ, সীমিত। জঙ্গলে যে পরিমাণ খায় এটা তো আর এখানে হয় না। আমি আচ্ছা বুঝছি, চাহিদা মতো নাও, কম চাহিদায় কদ্দুর দিছে না। কয় হুজুর প্রতিবেলা 20-22 কেজি গরুর গোস্ত দিতে হয় একটা বাঘকে। 20-22 কেজি গরুর গোস্ত, এতে কোনো ডাইলও লয় না, সবজিও লয় না, দিয়েছে। কথা বলেন না কেন? বাঘেরে আপনি ডাইলও লইতো না, হেতে কি লইতো না, হেতে বলে আমি প্রতি লোকমা গোস্ত দিয়ে খাই। শনিবারেও গোস্ত, রবিবারেও গোস্ত, সোমবারেও, মঙ্গলবারেও, বুধবারেও, বৃহস্পতিবারেও, শুক্রবারেও। 20 থেকে 22 কেজি বলেন। তাহলে সে দুনিয়া কি পরিমাণ ভোগ করছে, আমি আপনি কি ভোগ করছি বলো না ভাইয়া? দুনিয়া কি বেশি ভোগ করলাম? কি দুনিয়া পাই আখিরাত ছেড়ে দিলা? আরে বন্ধু বলো না, অতিরিক্ত কি পেয়ে গেলা দুনিয়া, যেটার জন্য পরকাল ছেড়ে দিলা, আল্লাহর কোরআন ছেড়ে দিলা, নামাজ ছেড়ে দিলা। বাপ অতিরিক্ত কি পেয়ে গেলেন? কেন গুনায় ডুবে গেলেন? জওয়ান ভাইয়া কেন ডুবে গেলেন? বুড়া বাপ এখনো কেন বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না? বয়স্ক মুরব্বী চা দোকানের আড্ডা, টেলিভিশনের নাচ গান কেন ছাড়তে পারলেন না? সুদের টাকা এখনো খাচ্ছেন, ঘুষের টাকা, কিস্তির টাকা এখনো নিচ্ছেন। আপনি মরতেন না চাচা? আপনি কবরে যাইতেন না? আপনার আখিরাত নাই? আপনি আজীবন তাহলে অনন্তকাল এই জিফুত লইয়েই থাকবেন, আপনি মরতেন না? আপনি মরার পরেও সন্তানদের চাহিদা থেকে যাবে কিনা বলেন না? আমি আমার আব্বা মারা যাওয়ার পরে আর আমরা তো বাজার করি না। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, এখন আজকে 9 বছর। আর আমরা এরপরে তার আমরা জিফুত বাজার করি না। তো তাহলে আমার আব্বা শেষ করে দিতে পারছে? আমার সব প্রয়োজন আমার বাপে শেষ করে দিতে পারছে কিনা বলেন? তো তাইলে আমরা কে পারবো সেটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার কথা শক্ত হইলে মাফ করে দিও বাপ, কিন্তু আমি মনের আবেগে বলছি। এর অর্থ শুধু লজ্জা দেওয়া, ধমক দেওয়া না রে ভাইয়া। তোমার বিবেক জাগাইতে চাইছিলাম, তোমার দিল নাড়াইতে চাইছিলাম, অনুভূতি জাগাইতে চাই। আমার একটা স্বপ্ন আর কি, এটা ধাক্কা দিতে চাই, আমি দিল নাড়াইতে চাই। এটা আমার একটা মিশন, আমার একটা ফিকির, আমার একটা আশা। এই লক্ষ লক্ষ আমাদের মানব সম্পদ আছে, আমাদের যুব সমাজ আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ নওজোয়ান আছে। আমরা শুধু একটু যদি পাইতাম পক্ষে ইসলামের জন্য, এই যুবকরা যদি সেজদা করতো ফজরের, খোদার কসম গোটা পৃথিবীর কাফের নড়ে চড়ে উঠত।
আমরা হারার কথা না, আমাদের উপযুক্ত জনবল আছে, আমাদের পর্যাপ্ত শক্তি আছে, কিন্তু আমরা আফসোসের ব্যাপার হেরে গেলাম। আমরা হেরে গেলাম। 57টি মুসলিম রাষ্ট্র আমাদের, 180 কোটির চাইতে মুসলমান বেশি আমরা, অথচ ইসরায়েলের ইয়াহুদি 1 কোটি না। ইসরায়েলে ইয়াহুদি 1 কোটি নয়, সর্বোচ্চ 97 লাখ, 1 কোটি না। আমরা তাদের কাছে হেরে যাচ্ছি। আফসোসের ব্যাপার। তোমরা যুবকরা যদি না গাও ভাইয়া, ইসলামের জন্য লড়বে কে? সারা পৃথিবী, আমি ইনসাফের সাথে বলি, সারা পৃথিবীর খোঁজ খবর যদি কেউ, যুবক ভাই তোমাদের কাছে, দাদার বয়সী তুমি না, তুমি নওজোয়ান, মুরব্বীরা হয়তো চলে যাবে কবরে। আল্লাহ যদি তোমারে হায়াত দেয়, তুমি আরো 20 বছর 30 বছর আগামীর এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী দেখতে হবে বাপ। এই খামখেয়ালির চরম পরিণতি ভোগ করতে হবে। তুমি 70 বছরের এই বুড়ো মানুষটার সমান হায়াত না, তোমারে আল্লাহ চাইতো আরো বেশি হায়াত পাইবে।